নমস্কার, শিলচর সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই। আজকের খেলার খবরে নুনটিয়ার হ্যাট্রিক, মাতৃভূমির শেষ আটে ভাগা এফসি। শিলচর 24 আগস্ট রবিবার মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আবরা স্টিল ইসলামাবাদ ও ভাগা এফসির মধ্যে অনুষ্ঠিত হলো এক দর্শনীয় তথা রোমাঞ্চকর ম্যাচ। মাঠে উপস্থিত কয়েক সহস্র উৎসুক ফুটবল প্রেমী দর্শক খুব জমিয়ে উপভোগ করলেন এদিনের খেলা। এদিন আবরা স্টিল ইসলামাবাদ দলকে গোলের বন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভাগা এফসি। ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ আবরা স্টিল ইসলামাবাদ দলকে 6-2 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করে নেয় ভাগা এফসি। এদিন প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে থাকে ভাগা এফসি। প্রথমার্ধের 20 মিনিটে দর্শনীয় একটি গোল করেন আবরা স্টিল ইসলামাবাদ দলের খেলোয়াড় রেউকাং। বিপরীতে প্রথমার্ধে 34 মিনিটে নেওয়াজ ও ইনজুরি টাইমে অসাধারণ গোল করে ভাগা এফসি দলকে 2-1 গোলে এগিয়ে রাখেন নুনটিয়া। টান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভাগা এফসি। দ্বিতীয়ার্ধের খেলার 11 ও 33 মিনিটে ইশাক, 22 ও 27 মিনিটে নুনটিয়া ভাগা দলের পক্ষে গোল করেন। এদিকে দ্বিতীয়ার্ধের 29 মিনিটে আবরা স্টিল ইসলামাবাদ একটি গোল পরিশোধ করে গোল করেন রেউকাং। উল্লেখ্য, এদিন ভাগা দলের পক্ষে হ্যাট্রিক করেন নুনটিয়া। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভাগা এফসি দলের খেলোয়াড় জেরমি। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ভাগাবাজার জিপির প্রাক্তন সভাপতি MF শামসুল আলম লস্কর, হিন্দুত্ববাদী নেতা সমাজসেবী অমলেন্দু দাস, ধলাই জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা নিয়তি বর্মন ও সমাজসেবী সুরজিৎ দত্ত রাজা। উল্লেখ্য, এদিন খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, নজরুল আহমেদ লস্কর ও প্রবীণ বর্মন। চতুর্থ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন কমরুজ্জামান লস্কর। সোমবার বি গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলায় অঞ্জলি এফসি নতুন বাজার ও জামালপুর এফসি পরস্পরের মুখোমুখি হবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। And I'm very happy that they come and support us, and I hope they keep supporting us till the end of the tournament. Best of luck. Thank you so much. धन्यवाद हमारे आमंत्रण को आने जন্য। यहाँ पे मैं हिंदी में बोल रहा हूँ, समझ आए, ठीक है। यहाँ पे बहुत देश विदेश का बहुत प्लेयर आके खेल के गया। यहाँ पे हम लोग यही प्रार्थना करते हैं कि आप लोग अच्छा खेलिए और इस तरह से खेलते रहिए। और मातृभूमि को ऐसा क्या बोलना है, वो तो एक सामाजिक जो एकदम उन लोगों ने जो खेल के लिए जो किया है ना, धलाई अंचल के लिए, हम इस अंचल के लिए बहुत अच्छा किया है। और इसको चलाना बहुत कठिन है, लेकिन वो लोग चला रहे हैं इतने सालों से, ठीक है। और शीतांशु दा से मेरा एक ही मतलब रिक्वेस्ट है, खेल अच्छा होगा जब फील्ड अच्छा होगा, ठीक है। तो हम लोगों का यहाँ पे MP है, MLA है, शीतांशु दा है, उनको भी मैंने रिक्वेस्ट किया है, आप लोग थोड़ा देखिए फील्ड को अगर कुछ अच्छा कर पाए तो और भी खेल अच्छा हो जाएगा, ठीक है। हम लोग यहाँ पे थैंक यू वेरी मच। और फुटबॉल में एक बात है, स्ट्राइकर अच्छा होने से टीम जीतता है, लेकिन डिफेंस अच्छा होने से टीम टूर्नामेंट जीतता है, ठीक है। तो डिफेंस भी अच्छा करना चाहिए, स्ट्राइकर तो आपके अच्छा ही करना। थैंक यू। দাদা আজকে খেলার বিষয়ে বলেছেন, খেলা সবারই ভালো লেগেছে। আমি প্রথমে ধন্যবাদ দেই এই যে মাতৃভূমি সংস্থা, সেই সংস্থার অন্যতম কর্মী শীতাংশু দাস, যাকে আমরা মনন্দা বলে জানি। আজকে যদি এই মনন্দা এই ধরনের উদ্যোগ না নিতেন তাহলে হয়তো আমরা এই মঞ্চে আসতে পারতাম না এবং এত অঞ্চলের হাজার হাজার লোক হয়তো এই খেলা উপভোগ করতে আসতেন না। একদম বাস্তব কথা। যাই হোক, আমি এই মিডিয়ার মাধ্যমে বলবো, যদি শরীর চর্চা তথা খেলাধুলা না হয় তাহলে আমাদের সবার মানসিকতাও ঠিক থাকবে না। এটাই একমাত্র সুস্থ রাখার জন্য এটাই একমাত্র মাধ্যম। দ্বিতীয় কথা হয়েছে, এই যে আমরা আর অনেক লোক এসেছি, কে কোন জাতের সেটা মুশকিল। অর্থাৎ এই মাতৃভূমি সংস্থার মাধ্যমে এবং খেলাধুলার মাধ্যমে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা জানেন যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় মোদীজি যুব শক্তিকে প্রাধান্য দিয়েছেন। যুব শক্তি হচ্ছে দেশের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা আপনারা জানেন।
আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই এবং এই ধরনের প্রয়াস আমরাও করে থাকি এবং বিভিন্ন জায়গায় খেলাধুলো হোক এবং শরীর চর্চা হোক খেলাধুলার মাধ্যমে হয়। একটা বিশেষ কথা আমি বলবো, আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো, যুব সমাজকে যদি এই নেশাগ্রস্ত থেকে আর রক্ষা করতে হয় একমাত্র মাধ্যম এই খেলাধুলা। তাই সবাই যাতে খেলাধুলা দেখতে আসে এবং খেলাধুলা করার চেষ্টা করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আর তাদেরকেও যাতে এগিয়ে নিয়ে আসে এবং আমরা সবাই মিলে এই ভারতবর্ষকে আর বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে নিয়ে যাব, এটাই আমরা। আর আজকের দিনে আমি এটাই বলবো এবং আমাদের সবাই এতে ঐক্যবদ্ধ হওয়ার বিশেষ প্রয়োজন। আমি দিয়েছিলাম আজকের ম্যাচে, এখানে উপস্থিত হওয়ার পর আপনারা এই লাইভে দেখতে পারবেন রাজনগর টুডের লাইভে আমি বলেছিলাম যে 5টি গোল হবে, আর সেই অনুযায়ী 5টি গোল হয়েছে আর বিপরীত দল 1টি গোল করেছে। আমি জয়ী দলকে না সাবির ভাই ওটা না 5টা একদিকে 5টা যে ইসলামাবাদ আমি বলেছিলাম ইসলামাবাদ হয়তো করতে পারে, কিন্তু সেই ভবিষ্যৎবাণী উল্টো হয়েছে, বিপরীত দল 5টা গোল দিয়েছে। ধন্যবাদ। এখানে সব আমরা কাছাড় জেলার সব মোটরসাইকেল লই আইছি, আর এরা যারা এই যে সব কলকাতার তো নাইছে, দেশের বিভিন্ন প্রান্তর তো নাইছে, ফ্লাইটে আইছে। তো এই সমস্ত যারা ফ্লাইটে চড়ে এসেছেন আজকে এখানে, তাদের অন্তত 1.5 লক্ষ টাকা খরচ শুধু ফ্লাইট বাড়াতে, থাকলো প্লেয়ারদের খরচ। তো সব মিলিয়ে আজকের একদিনের খেলায় অন্তত 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করতে হচ্ছে ভাগাবাজিকে। বিপরীতে ইসলামাবাদের হয়ে আজ যারা মাঠ কাঁপিয়েছেন তারা সকলে আমাদের স্থানীয় সন্তান কাছাড় জেলার, সকলেই কিন্তু আমাদের এই লক্ষ্মীপুর বিধানসভার মার্কুলিনের বাসিন্দা। তো আমাদের স্থানীয় ফুটবলারদের মধ্যে স্কিল্ড রয়েছে, সেটা এখানে পরিপ্রশিত হয়েছে। আর একটা বিষয় উল্লেখ করতে চাইব, সেটা হচ্ছে ওরা সকলে কিন্তু মার্কুলিনের, আর তাদের যেটা শারীরিক গঠন সেই সমস্ত খেলোয়াড়দের অর্ধেক আমি উল্লেখ করব। সেটা কিন্তু শঠান দেখি হাইট উচ্চতা যেটা সেটা অন্তত 6 ফুট, 5.5 ফুটেরও একজনও নেই, 6 ফুট। তো সেই সমস্ত খেলোয়াড়দের সহিত এই 5 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি বা 4 ফুট সেই সমস্ত খেলোয়াড়রা অত্যন্ত ভালো ফুটবল খেলেছে বলে আমি উল্লেখ করছি এখনো পর্যন্ত। যেটা প্রদর্শন আমরা দেখি, তারা কিন্তু যে ফুটবলের যেগুলো স্কেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের মধ্যে বিদ্যমান রয়েছে।